আজকের বিতর্ক সভা বাংলা ভাষার পিঠ ঠেকে গেছে দেওয়ালে, সবার পক্ষে চন্দ্রিল ভট্টাচার্য। চন্দ্রিল, ডিবেটে আমরা যে নিয়মটা মানি সেটাকে বললে পার্লামেন্টারি ডিবেটিং। তো আমরা পার্লামেন্টের মতো একে অপরের সঙ্গে দুর্ব্যবহার করতে চাই না, কিন্তু আমরা চেষ্টা করব সময়ের মধ্যে থাকতে। চন্দ্রিল ভট্টাচার্য। নমস্কার। আমরা সবাই আজকে এখানে এসেছি কেন আমরা জানি, কেন কি আমরা বাংলা ভাষাকে খুব ভালোবাসি। এই কেন কি শব্দটা মানে কি, কেন আর কি পাশাপাশি বসালে কি হয়, কিচ্ছু হয় না। কিন্তু এখন বাংলা ভাষায় কারণ শব্দটার সমার্থক শব্দবন্ধ হিসেবে, সমার্থক নয়, কারণ কথাটা উঠে গেছে। এখন কারণের বদলে আমরা সবাই কেন কি ব্যবহার করি। কি কারণে করি? কারণ হিন্দি ভাষায় কেউ কি বলে একটা কথা আছে, সেটাকে কোনোভাবে বাংলায়িত করার ন্যূনতম প্রয়োজন না বোধ করে আমরা টক করে তুলে নিয়েছি এবং কেন কি বলে চালিয়ে দিয়েছি এবং চালাচ্ছি। যে আমরা কোনো রকমভাবে আপত্তি করছি না, সবাই কেন কি বলছি। কেন বলছি? তার কারণ আমরা শিখে গেছি হিন্দিতে ভাবতে, তারপর সেটা গাজোয়ারি অনুবাদে বাংলায় বলতে এবং সেটাকে মেনে নিতে। আমি জানি, সবাই জানে যে যে কোনো ভাষায় নতুন অনেক কিছু, অনেক শব্দ আসে, প্রয়োগ আসে, বাগধারা আসে, আমরা সবাই টেক্সটে পড়েছি। সেই সব সমস্ত অর্জন এবং কিছু কিছু পুরনো জিনিস বর্জন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিয়ত সজীব ও সচল একটা ভাষা চলে থাকে, যেরকম টেক্সট বইয়ে লেখা থাকে। আমরা জানি যে পরিবর্তন ভাষার ধর্ম। ভাষার কেন পরিবর্তন? জীবনের, ভাষার এবং তৃণমূলের ধর্ম। খুব ভালো কথা। প্রশ্ন হলো, পরিবর্তন আর বিকৃতি এই দুটো জিনিস কি এক? মানে একটা লোকের চুল ছিল, টাক পড়ে গেল, পরিবর্তন হলো, কিন্তু তার অন্তর্পিণ্ডটা, কেন্দ্রপিণ্ডটা পরিবর্তিত হলো না। বিয়ে হলো, একটু ঝামেলা হলো, কিন্তু অন্তর্পিণ্ডটা পরিবর্তিত হলো না। কিন্তু লোকটার মাথাটা টুক করে দা দিয়ে উড়িয়ে দিয়ে বললাম একটু পরিবর্তন করে দিলাম, তা কি সম্ভব? কেন বাবা, একটুখানি উচ্চতা কমে গেছে, তুমি তাই নিয়ে এত ভাবছো কেন? শুরু ধরটা তো আছে, মাথাটা বাদ দিয়ে দিয়েছি। আমরা বলবো তা হবে না বাবু, কারণ তুমি আত্মাটাকে বিনষ্ট করেছো। বাংলা ভাষার আত্মাটা বিভিন্ন প্রয়োগে বিনষ্ট হয়ে যাচ্ছে, আমরা সেটা খেয়াল করছি না। আপনি সিরিয়াল দেখবেন, সিরিয়ালে বলছে একই রে, তোর ছেলেটা তো একদম বাবার ওপরে গেছে। আপনি ভাবলেন বুঝি বাবার চেয়ে ওপরে, মানে বাবার চেয়ে বড়, বাবার চেয়ে নিপুণ, বাবার চেয়ে বড় না, বলতে চাইছে হুবহু বাবার মতন হয়েছে। কি করে হলো? এক্ষুনি তো বললো বাবার ওপরে গেছে। তার কারণ ও হিন্দিতে বলছে বাপ পে গায়া হ্যায়, বলছে সবাই সবাই খেতে এসো, খাবার লাগিয়ে দিয়েছি। কোথায় লাগালে? কার গালে? কোন টেবিলে? না, খাবার বেড়ে দিয়েছি, খাবার পরিবেশন করেছি, সেটাকে বলছে খাবার লাগিয়ে দিয়েছি। এরকম উদাহরণ আরো 2000 দেওয়া যায়। কথাটা এই নয় যে বাংলা ভাষায় প্রচুর ব্যাকরণগত প্রকরণগত ভুল হচ্ছে। ভুল তো হবেই, ভুলই হবে, ঠিক কম হবে, ওটা নিয়ে চিন্তা নেই। কথাটা হলো যে আমরা যখন বাংলা ভাষায় অন্য কোনো কিছু বলছি, তখন আমরা অবাংলায় ভাবতে শিখছি, তারপর সেটাকে গাজোয়ারি প্রয়োগ করছি বাংলা ভাষায়, এবং সেটাকে নিয়ে, এই প্রক্রিয়াটা নিয়ে আমাদের সাধারণত কোনো রকম হেলদোল দেখা যাচ্ছে না। আমরা এই ধরনের প্রয়োগগুলোকে মেনে নিতে শিখছি, উদযাপন করতে শিখছি, হই হই করতে শিখছি, আপত্তি করছি না। এবং আপত্তি যে করা যায়, এটাই আমাদের কাছে একটা অবাক কাণ্ড হয়ে দাঁড়াচ্ছে। যে জাতি তার ভাষা সম্পর্কে এতখানি অসচেতন, কেন কি শব্দ আমি যদি প্রয়োগ করি যে আমি ওখানে যাইনি, কেন কি তুমি এসেছিলে, শব্দ পদ কোনো কিছু দিয়ে, এমনকি পবিত্রবাবু এটাকে বলতে পারবেন না যে এটা বাংলা ভাষার কোনো অর্থ হচ্ছে, অথচ আমরা বলছি অর্থ হচ্ছে, আমরা মেনে নিচ্ছি। এই যে মেনে নেওয়া, এটাই প্রমাণ করে যে আমাদের ভাষার পিঠ দেওয়ালে কেন, অন্য ভয়ঙ্কর পেরেকে ঠেকলেও সেটা আশ্চর্যের কিছু নয়। আসল কথা হলো, বাংলা ভাষাটাকে কোনোভাবে আমরা একটা অসম্মানিত ভাষা হিসেবে, একটা অসম্মানের যোগ্য ভাষা হিসেবে মেনে নিয়েছি বহুদিন থেকেই। এখন নয়, হয়তো সমাজ জীবনে বৃত্তের সঙ্গে অবাংলার সম্পর্ক বেশি বলে, আর দারিদ্র্যের সঙ্গে বাংলার সম্পর্ক বেশি বলে আমরা মনে করি যে ইংরেজি, এখন এমনকি তার মধ্যে হিন্দিও পড়ে গেছে, এগুলোর সঙ্গে ইংরেজি, হিন্দি, এই ভাষাগুলোর সঙ্গে একটা সপ্রতিভ, একটা ঝকঝকে, একটা সমৃদ্ধ, একটা সম্ভাবনাময় জীবনযাপন এবং মনোভঙ্গির একটা সরাসরি সমীকরণ আছে। আর বাংলার সঙ্গে একটা অপ্রতিভ, এঁদো ছেদো, একটা বদ্ধ জীবনযাপনের অত্যন্ত ভালো একটা সম্পর্ক আছে। আজকে পশ্চিমবাংলার রাজধানী কলকাতা, ঝকঝক একটা দোকানে যান, যেখানে বিরাট কাঁচের দরজা ঠেলে ঢুকতে হয়, দুর্দান্ত এসি আছে, দারুণ পোশাক পরা লোকরা আপনার দিকে এগিয়ে আসছে, কি ভাষায় কথা হবে? ইংরেজি। আইনক্সে যান, যেখানে আপনি একটা দুর্দান্ত সিনেমা দেখতে যান, যেখানে সাধারণ ভুট্টার দাম 175 টাকা আপনি মহানন্দে খান, কি ভাষায় সিনেমার কাউন্টারে গিয়ে টিকিট বিনিময়ের সময় কথা হবে? ইংরেজি। একটা দুর্দান্ত ধাঁ চকচকে রেস্তোরাঁয় যান, ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে কি বলবে? দাদা আসুন, বলবে স্যার। আপনিও বলবেন টেবিল ফর 2, সে বলবে দিস ওয়ে প্লিজ। তারপর আপনি ওখানে গিয়ে বসবেন, বসুন, বসে আপনার সাহস আছে বলার আপনাদের যে বিখ্যাত মুরগির সুরুয়াটা আছে, ওটাকে একটা বাটি আপনি দুভাগে ভাগ করে দেবেন তো? বলতে পারবেন। আপনি বলবেন চিকেন সুইট কর্ন স্যুপ ইনটু 2। এবং যিনি আপনাকে পরিবেশন করছেন, তার সঙ্গে যদি ধরা যায় আপনি একটা প্রকল্প নিয়ে গেছেন গোয়ারের মতো, আমরা বাঙালি সংগঠন করেন আপনি, এবং নাগাড়ে লাগাতার বাংলায় কথা বলে যান,
তিনি আপনার সঙ্গে নাগাড়ে লাগাতার ইংরেজিতে জবাব দিয়ে যাবেন। যতবার আপনি নুন চাইবেন ততবার সে সল্ট এনে দেবে। কেন? তার কারণ কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে এই বাংলার রাজধানীতে যে এইরকম একটা বড় বৈভবময় আলো ঝলমলানি পূর্ণ জায়গায় যেখানে উচ্চাকাঙ্ক্ষার উদযাপন হয়, সেখানে তুমি তোমার ক্রেতার সঙ্গে, ভোক্তার সঙ্গে ইংরেজি ছাড়া কোনো ভাষায় কথা বলতে পারো না। কেন? কারণ ইংরেজি অভিজাত ভাষা এবং বাংলা হচ্ছে অনভিজাত ভাষা। আজকে রেডিও FM চ্যানেলে কর্তৃপক্ষ থেকে সঞ্চালকদের নির্দেশ দেওয়া থাকে বাংলায় যে তুমি নাগাড়ে বাংলায় কথা বললে যাবে না, তুমি বাংলা, হিন্দি ও ইংরেজির একটা মিশ্রিত চমৎকার বকচ্ছপ জগা খিচুড়ি ভাষায় কথা বলবে। এমনকি তাতে যদি বাংলা না থাকে সেটা অনেক ভালো, যদি বাংলা গান না বাজানো হয় সেটা অনেক বেশি ভালো। কেন এই নির্দেশ দেওয়া হচ্ছে? কর্তৃপক্ষ থেকে, বড় বড় জায়গা থেকে এই নির্দেশটা কেন দেওয়া হচ্ছে বুঝতে গেলে আগে আমরা একটা কথা বলি। টিভিতে বিজ্ঞাপন দেখানো হচ্ছে, হিন্দিতে বিজ্ঞাপন, ওই একই বিজ্ঞাপনের বাংলা বয়ান আপনারা দেখেছেন। সেখানে কিরকম ভাবে বাংলাটা বলা হয়, বেঁকিয়ে চুরিয়ে, যেন যিনি বলছেন তিনি হিন্দি টানে বলছেন, ভালো করে বাংলা বলতে পারেন না, অতি চেষ্টায় অস্বচ্ছন্দ বোধ করে তিনি বাংলা বলছেন। যে লোকটা কোটি কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন বানিয়েছে, এটা কি বিশ্বাস্য যে সে একটা লোককে ভাড়া করতে পারেনি যে ঝরঝরে বাংলায় এই কথাটা বলতে পেরেছে? তা সত্ত্বেও এই লোকটাকে দিয়ে বাংলাটা বলিয়েছে, এই রকম ভাবে বাংলাটা বলিয়েছে। কেন বলিয়েছে? সুকান্ত চৌধুরী কিছুদিন আগে আনন্দবাজারে একটা প্রবন্ধ লিখেছিলেন যেখানে বলেছিলেন আমরা এটাকে মেনে নিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ এই যে ভাঙা বাংলা, বেঁকা বাংলা, ক্ষুদ্র বাংলা, না পারা বাংলা, এটার সঙ্গে ওই পণ্যটা যে অত্যন্ত উঁচু দরের পণ্য, এই দোতনাটা সরাসরি নিহিত আছে। অর্থাৎ যে বাংলা বলতে পারে না, যে বাজে বাংলা বলে, সে আপনাকে যে পণ্য দেবে সেই পণ্য হবে সত্যিকারের উঁচু দরের পণ্য, আপনার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য। কেন? কারণ বাংলা হচ্ছে নিচু দরের, যাকে সাদা বাংলায় বলে ডাউন মার্কেট, আর ইংরেজি হচ্ছে উঁচু দরের, যাকে সাদা বাংলায় বলে আপ মার্কেট। বাংলা বাজে বলতে পারা আগেও ছিল। বৌদি বলতেন, জানিস তো আমার বাচ্চাটা স্কুলে যে কি শিখছে, সেদিন জিজ্ঞেস করলো 56 মানে কি মা? 32। এটা কেন বলতো? তার কারণ হচ্ছে তার স্কুল, তার ছেলের স্কুল এমন উঁচু দরের যে তারা বাংলাটা ভালো শেখায় না। ওটাই এখন সমগ্র সমাজ জীবনে এসছে। কেন? এই যারা বিরাট ব্যবসা করছেন, বিরাট দোকান করেছেন, রেস্তোরাঁ করেছেন, FM চ্যানেল করেছেন, বিজ্ঞাপন দিচ্ছেন, সবাই বাংলা বিরোধী চক্রান্তে নেমেছেন না, তারা বাজার বিশ্লেষণ করছেন। এই বাজার জিনিসটা কি? বাজার কি একটা অখণ্ড মণ্ডলাকার মুন্ডহীন বস্তু? না, বাজারের মধ্যে আমরাও আছি, এই বাঙালিরা, যারা মনে করছি যে বাংলার সঙ্গে একটা এঁদো নিচু জাতের ব্যাপার আছে, যে ঝরঝরে চোস্ত ইংরেজি বলে, তার পরিমণ্ডল, তার মোবাইল, তার যাওয়া আসা, তার রেস্তোরাঁ, তার ভাবনা, তার দর্শন উঁচু জাতের, যে শুধুমাত্র বাংলা বলে, তা অন্য কিছু মুরদ নেই বলেই সেই বাংলা বলে, এবং তার ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গি নিচু জাতের। বক যুধিষ্ঠিরকে বলেছিলেন পাপ কি? যুধিষ্ঠির বলেছিলেন আত্মবিস্মরণ পাপ, মানে আত্মবিস্মরণ সবচেয়ে বড় পাপ। যে জাতি প্রতিনিয়ত দৈনন্দিন জীবন যাপনে, জনজীবনে নিজের বাংলা ভাষাকে এইভাবে অপমান করে চলেছে, অপমান মেনে নিচ্ছে, অপমানে পুলকিত হচ্ছে এবং অপমান করে ভাবছে এই নিচু জাতির বাংলা ভাষা, এই নিচু ভাষা, এটাকে অতিক্রম করে আমরা চলে যাব চমৎকার ইংরেজি বা বাংরেজির দিকে, সেই জাতি যেভাবে আত্মবিস্মৃত হয়েছে, তার পাপে যে বাংলা ভাষা পিঠ দেওয়ালে ঠেকবে, তার বলার কি? নমস্কার। তো চন্দ্রিল, তোমার অভিজ্ঞতা কি বলে? শ্রীজাত খুব বড় কবি, বিতর্কে উনি বিপ্লব এনে দিয়েছেন। তার কারণ উনি মনে করেন বিরোধী পক্ষের বক্তাদের প্রাণপণ তোল্লাই দেওয়া এবং সামনে একজন বসে আছেন যিনি খুব বিরাট মানুষ, তাকে বারবার প্রণাম জানানো হচ্ছে যুক্তি। খুব চমৎকার, আমরা সবাই খুব চমৎকার লিখি। মুশকিল হচ্ছে আমরা লিখি বলেই, বাংলা ভাষায় লিখি বলেই আমরা জানি বাংলা ভাষার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। শ্রীজাত এমন একটা যুক্তি বিন্যাস করছেন যেন যে বাংলা ভাষায় লেখে সে বাংলা ভাষায় লিখবেই না যদি ধরে নেয় যে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কেন? আমি বাংলা ভাষা ছাড়া কিছুতে লিখতে পারি না, মুরদ নেই, তাই বাংলায় লিখি। ইংরেজিতে পারলে ইংরেজিতে লিখতাম, এসপারেন্টোয় পারলে এসপারেন্টোয় লিখলাম। শ্রীজাত কি মনে করেন যে বাংলা ভাষায় লিখে একজনের নোবেল পাওয়ার সম্ভাবনা বাড়বে স্প্যানিশের চেয়ে? কখনোই না। কিন্তু আমরা বাংলাকে ভালোবাসি। মুশকিল হচ্ছে আমার বিরোধী পক্ষের বক্তারা ঔচিত্য আর যা হয় এ দুটোর মধ্যে গুলিয়ে ফেলছে। আমি যদি বলি আমার দেশে ধর্ষণ হওয়া উচিত নয়, কথাটা ঠিক, তার মানে এই নয় যে আমার দেশে ধর্ষণ হয় না। আমি যদি বলি বাংলা ভাষার পিঠ থেকে গেছে দেওয়ালে, তার মানে এই নয় যে আমরা মনে করি পিঠ থেকে যাওয়া উচিত। আমরা মনে করি উচিত নয়, কিন্তু সত্যটা হচ্ছে তাই। যে সংসারে থাকে আর রোজ রোজ মার খায়, সে খুব ভালো করে জানে সংসারটা অশান্তির। সে যদি বলে বাপরে বাপ এই সংসার আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, সে তার অভিজ্ঞতা থেকেই বলছে। তাকে যদি বলা হয় বাহ তুমি তো ওই সংসারে আছো, তাহলে আর বড় বড় কথা বলছো কেন? এই কথাটার কোনো মানে হয় না। আমরা কেউ বলিনি যে বাংলা ভাষা খারাপ, আমরা বলেছি বাংলা ভাষা প্রচন্ড ভালো, কিন্তু তার আর ভবিষ্যৎ নেই।
যেটা সঞ্জয়দা বলছিলেন, আমরা প্রিয়জনকে ভালোবাসি, কিন্তু সে যখন ভেন্টিলেশনে আছে কিচ্ছু হবে না, কালকে ভোরবেলা টাট্টুর মতো দৌড়বে, বললে হাততালি তোলা যায়, যেরকম সুবোধবাবু রাজনৈতিক বক্তৃতার মতো হাততালি দিন বলে হাততালি তুলেছেন, খুব মজার, দারুণ আদর্শ, আবেগ, কি ভালো হবে, কিচ্ছু মনে করো না, ডাক্তার ভগবানকে ডাকো, সব ঠিক হয়ে যাবে, এগুলো দারুণ কথা। কিন্তু বাংলায় চর্চা করি বলেই আমরা জানি, ভালো লিখি বলেই আমরা জানি যে ভালোই লেখো আর যাই করো, কিছুতেই বাংলা ভাষার আর কিছু হবে না। হ্যাঁ, বাংলাদেশের প্রসঙ্গ বারবার আসছে, বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের জনজীবন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি তাই বলতে পারবো না। একটা কথা আমি বলতে পারি, কোটি কোটি মানুষ বাংলা বলেন, তাতে ঘন্টার মাথা। একটা ভাষা পিঠ থেকে গেছে কিনা নির্ভর করে পিলপিল করে লোকটা বলছে কিনা তা দিয়ে নয়, সেই ভাষাটার মর্যাদা কতটা তাই দিয়ে। পৃথিবীতে গরিবের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু গরিবের চেয়ে বড় লোকের সম্মান চিরকাল বেশি। পৃথিবীতে বোকার সংখ্যা সবচেয়ে বেশি, বোকার চেয়ে বুদ্ধিমানের সম্মান সবচেয়ে বেশি। তাই মনে রাখতে হবে, কোটি কোটি মানুষ বাংলা বলে, কিচ্ছু এসে যায় না। আমার দেখতে হবে যে কোটি কোটি মানুষ বাংলা বলে তার উচ্চ কোটি কি বলে। কোটি দিয়ে হয় না, উচ্চ কোটি দিয়ে হয়। বাংলার মধ্যে যারা সমাজের সবচেয়ে উঁচুর দিকে, টাকার দিক থেকে, প্রতিপত্তির দিক থেকে, প্রভাবের দিক থেকে, তারা কি নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলে, নাকি তারা ইংরেজি ভাষা বলে নিজেদের মহত্ব, নিজেদের কতটা তারা বড় হয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করে? মনে রাখবেন, ভাষা জনজীবনের ভাষা নয়। কোটি কোটি জেলে মালো কি বলে, এরম বলে গলা খাঁপালে অদ্বৈত মল্লবর্মন বড় হবে, তাই দিয়ে বাংলা ভাষা হবে না। বাংলা ভাষা কে নির্ণয় করবে বাংলা ভাষা কি হবে না হবে? নির্ণয় করবে কলকাতায় বসে যে বাংলা ভাষা বলছে, ঢাকায় যে বাংলা ভাষা বলছে, এই ক্লাবে যে বিতর্কে বাংলা ভাষা বলছে, টিভির অ্যাঙ্কার যে ভাষায় কথা বলছে, টিভিতে গিয়ে তর্ক করার সময় যারা বিরাট বিরাট মানুষ, বুদ্ধিজীবী, বিদ্বজ্জন, তারা যেভাবে কথা বলছে, তাদের কথায় ভুল বাংলা, ভুল উচ্চারণ, ভুল প্রয়োগ ভুরি ভুরি, এবং তাই দেখে লোকেরা শিখবে। কোটি কোটি মানুষ একদিন আসবে, একদিন ভোর আসবে। ক্লাস 5-এ ওরকম নাটক আমরা করেছি পাড়ায়, শেষকালে ফ্রিজ শর্ট হয়ে গিয়ে একদিন বাংলা ভাষা বড় হবে। ওই দিয়ে বড় হবে না দাদারা, যে মরে যাচ্ছে সে মরে যাবে, তার চিতাটা ভালো করে সাজান, স্মরণ সভায় মোবাইল দেখে চমৎকার কবিতা পড়ুন, ওই অবধি আপনাদের দৌড়। নমস্কার।